ওমানে গাড়ির ভিতর রাঙ্গুনিয়ার 4 প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ওমানে গাড়ির ভিতর থেকে বাংলাদেশি প্রবাসী 4 ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। গাড়ির এসি বিস্ফোরণ বা গ্যাস লিকের জনিত বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দেশটির পুলিশ। এদিকে 4 ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বান্দারাজারপাড়া এলাকার বাসিন্দা রাশেদুল ইসলাম, শাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহীদুল ইসলাম। হসপিটালের সামনে গাড়িয়া চলাইয়ের ইউতাইছি বারকাতন চাইনা মলতন বাজার করিয়ে, কিন্তু গাড়িয়া চলো অবস্থা দিয়ে দেখছি ইয়ত আইনের পরে গাড়িয়া দেখাতে মানুষ আরিও গুমজাম শুরু হয়ে গিয়ে, তখন দেখা প্রত্যক্ষদর্শী পুলিশের খবর দিয়ে পুলিশের খবর দিয়ে পুলিশে আয়ের এত ডিটেলস তথ্য লই গিয়ে হসপিটালের সামনে তো আয়ের এতটুকু সত্যি কথা। স্থানীয় সূত্রে জানা যায় 4 ভাইয়ের মধ্যে 2 ভাইয়ের দেশে ফেরার কথা ছিল। দেশে থাকা 1 ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। তার বিয়ের কেনাকাটা করতেই ওমানে 4 ভাই একসঙ্গে বের হয়েছিলেন। জানা গেছে মঙ্গলবার রাতে ওমানের মুলাদ্দা এলাকায় এই ঘটনা ঘটে। বুধবার সকাল 8টার দিকে ওমানের স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গাড়ি থেকে 4 ভাইয়ের মরদেহ উদ্ধার করে। কালকে মাগরিবের পর শুনতেছি যে প্রথমে শুনছিলাম মেজা ভাই মারা গেছে, এরপর শুনতেছি 2 ভাই মারা গেছে, মানে বড় যে 2 ভাই মারা গেছে। তো আস্তে আস্তে আমাদের প্রবাসী ভাই যারা ছিল তাদের মাধ্যমে খোঁজ খবর নিয়ে জানতে পারি 4 ভাই মারা গেছে। এবং আসলে রহস্যজনক বিষয় যে মানে গাড়িরও কিছু হয় নাই, ওরাও মানে একদম কোনো ক্ষত ছিল না, মানে ওদের শরীরে কোনো ক্ষত ছাড়া ওদেরকে উদ্ধার করা হয় মুলাদ্দা নামের একটা জায়গা থেকে উদ্ধার করা হয়। তা আসলে আমরাও জানতে চাই। তখন তাদেরকে এখান থেকে নিতর দেহ অবস্থা উদ্ধার করে পরে পুলিশের থানার মধ্যে নিয়ে গেল। ওখানে ডাক্তারের রিপোর্ট বলতেছে যে ডাক্তার বলছে তাদেরকে মানে এরা জীবিত না, এরা মৃত ঘোষণা করছে। তো পরবর্তীতে ওখান থেকে ফরেন্সিক রিপোর্টের জন্য ওটা হচ্ছে জায়গায় ঘটনা করছে, এই জায়গার নাম হচ্ছে মুলাদ্দা। দীর্ঘদিন আমি ওখানে আছি। মুলাদ্দা এর মধ্যে আমি বারকায় থাকতাম, আমার থেকে মাত্র 7 মিনিটের দূরত্ব। তাদের সাথে আমার সম্পর্ক ভালো ছিল, আমরা ওখানে যাইতাম, ওখানে গিয়ে ওদের সাথে কথাবার্তা বলতাম মাঝে মধ্যে। এতটুকুই ছিল আমাদের এখানকার সম্পর্ক। নিহতের খালাতো ভাই সালাউদ্দিন জানান, পরিবারের একমাত্র জীবিত ভাই বর্তমানে দেশে রয়েছেন। নিহতদের মধ্যে বড় ভাই বিবাহিত, তার 1 ছেলে ও 1 মেয়ে রয়েছে। আরেক ভাই সম্প্রতি বিয়ে করে ওমানে গিয়েছিলেন। পরিবারের সদস্যরা মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস ও সরকারের সহযোগিতা কামনা করেছেন। আমার খালতো ভাই ওমানে থাকে। এখন ওই গাড়ির মধ্যে মনমানিক দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনা আজও আমরা পুরোপুরি জানি না। আমরা সুস্থ তদন্তের মাধ্যমে জানা হইলে আমি প্রচার করতে পারবো এটা। এখন কিছু আমরা জানি না, আমরা রাষ্ট্রীয় রাজ্য যোগাযোগ হয় নাই। এখন এইখান থেকে যতক্ষণ পর্যন্ত মানে খবর আসবে না ততক্ষণ আমরা কেউ কাউকে কিছু বলতে পারবো। সরকারের কাছে যদি এটা যদি কোনো কারণে যদি ইয়ে হয় তাহলে তো আমরা সরকারের কাছে এটা দাবি করবো। কেন করবো? আর মরদেহ দ্রুত আনার বিষয়ে মরদেহ দ্রুত আনার বিষয়ে আমরা তো এটা যত দ্রুত পারি অত মানে আমাদের ভালো হবে। এই হৃদয় বিদারক ঘটনায় রাঙ্গুনিয়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, স্বজন ও প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শোক বিরাজ করছে। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।